বাপের কবর মধ্যে গেলাম, আমার আব্বা হুজুর রওজার মধ্যে যাইয়া একবার মাথা মোবারকের দিকে যায়, আর একবার কদমের দিকে যায়, যায় রওজাটার দিকে তাকায় দেখে মনে মনে বলতেছি, ও বাবা এত সুন্দর সংসারে সাজাইয়া এমনি একলা একলা পরে আসো, সুখী কিনা দুঃখী আছো জানি না গো বাবা। আমার মুখে হাসি ফুটাইবার জন্য তুমি কত কষ্ট করেছো, বাজারের টাকা পকেটে নাই, কোথায় থেকে টাকা পাইছো জীবনে জিজ্ঞাসা করলাম না। আপনারা খাওয়া দাওয়া করাইছো, আপনারা কাপড় চোপড় কিনা দিছো, আপনারা লেখাপড়া করাইছো, কিন্তু একটা বার আপনার সুখের খবর নিলাম না। এই জন্য যুবক ভাইরা খবরদার, আমার মতো বাবা হারাইলে পুষ্পা বাবা হারা বেতা কত। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে শুধু আমার পেটে ধারণ করে নাই, ফুট ফুট করতে করতে সন্তান সন্তান করতে করতে মা জীবনটারে পানি ফালায়া শেষ বয়সে ডায়াবেটিস হইয়া করে খুনার মধ্যে পইরা রইছে। নিজে বন্ধু বান্ধব লইয়া এত আড্ডা করি, এত খাবার খায়, মা খাইছে কিনা খবরটা নেওয়ার সময় হয় না। বাবা রে, আজকের ওয়াজের চোখের পানিগুলো সাক্ষী দেয়, একটা চোখের পানি যদি কবুল হয়ে যায় আজকের মাহফিলটা কবুল হয়ে যাবে। বাবা তাকে দেখে সবগুলা মানে চোখের পানিগুলো ছলছল করতেছে। ও বুঝছি তোমার মারে বুঝি তুমি কোনদিন ধমক মারছো, অসুবিধা নাই, মা বাচ্চা থাকলে মার পায়ে ধরে মাপ চাইবা। বাপের বুঝি ধমক মারছেন, অসুবিধা নাই, আজকে বাবার পায়ে ধরে মাপ চাইবেন। আর বাপ মা যদি কবর থাকে গো, বাপ মার কবর পারে যায় কালকে জিয়ারত কইরা বলবা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী আপনার নবী ওই বিভীষিকাময় প্রান্তরের বর্ণনা দিতে গিয়া বলেন, দুনিয়ার জমিনটা এমন ভাবে কাঁপতে শুরু করবে, এমন ভাবে কাঁপতে শুরু করবে, এমন ভাবে কাঁপতে শুরু করবে। আমার নবী উপমা দিতে যাইয়া একটা উপমা দিছে রে আমার বাবা, যে 6 মাসের বাচ্চা যদি সেই দিন মায়ের পেটে থাকে, মায়ের পেট থেকে সন্তানটা কাপা কাপির কারণে ডেলিভারি হইয়া পড়ে যাবে, 3 মাসের বাচ্চা রক্তাক্ত হইয়া বের হয়ে যাবে, 8 মাসের বাচ্চা রক্তাক্ত হইয়া বের হয়ে যাবে, 9 মাসের বাচ্চা রক্তাক্ত হইয়া বের হয়ে যাবে। এখন ডেলিভারির সময় মার যেমন কষ্ট হয়, এই দুনিয়া নড়াচড়ার কারণে পেটের বাচ্চা যখন পড়ে যায় মার কেমন কষ্ট হয়। স্বামী বলবে কি ব্যাপার, আমার স্ত্রীর নিচে দিয়া রক্ত ঝরে কেন? আবার সন্তান বলবে কি ব্যাপার, আমার মায়ের নিচ দিয়া রক্ত ঝরে কেন? ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল কি হইল? আমার নবী আপনার নবী বলেন, ওই দিন মার পেট থেকে সন্তান পড়ে যাবে। এখন মায়ের কষ্টটা কেমন হবে আপনারা সহজে বুঝবেন, একটা সাধারণ কথা নয়, এমন ভাবে কাঁপবে সন্তান পড়ে যাবে।
হবে, মাকে যাই আজকে জিজ্ঞেস করবেন, আম্মা ডেলিভারি কি জিনিস? আম্মা বলবে কি জানেননি? ও বাবারে, তোরে যখন আমার পেটের মধ্যে কনসেপ্ট হয়েছে সেই দিন থেকে আমি বড় আনন্দিত ছিলাম। যখন তোর হাত পা গুলো আমার আল্লাহ পেটের মধ্যে ধরে দিছে সেই দিন থেকে তুই যখন নড়াচড়া করস, আমি যখন ঘুমের মধ্যে যাই ব্যথার কারণে আমার ঘুম হয় না, আমি যখন ঘুমের মধ্যে যাই ঘুমের করে আমার পেটের মধ্যে তুই একটা লাথি মারস, আমার ঘুমটা সেকেন্ডে কাইরা নিছস। ও বাবারে, এমন কোন রাত নাই চোখের পানি ফেলায় ফেলায় ঘুম ভাঙে নাই। সকালে মানুষ দেখলে মন্দ বলবে, এই জন্য আমি কি করেছি, তোর চোখের পানিগুলো মুইসা মুইসা, এই চোখের পানিগুলো মুইসা মুইসা কি করেছি, আমি সকালবেলা মানুষের সামনে গিয়েছি। এ যুবক, শুধুমাত্র তাই নয়, মা ডেলিভারির বর্ণনা দিতে গিয়ে বলবে, আমি যখন খাবার খাইতে বসলাম 10 জনের সঙ্গে, হঠাৎ করে খাবারের প্লেটটা রাইখা দিলাম, কিন্তু মানুষ জিজ্ঞাসা করছে আমি খাই না কেন, আমি বলেছি আমার মুখের মধ্যে রুচি নাই। তোর হাজার হাজার লাথি, হাজার হাজার লাথি, হাজার হাজার লাথি, ও বাবা আমি নীরবে সহ্য করেছি। এমন অনেক মা আছে ডেলিভারির সময় যখন ঘরের দরজা লাগাইয়া দেয়, লাগাইয়া দেওয়ার পরে দাই মা আসে, ও বন্ধুরে, ও বাবা, ও বাবা, ওই সময় মা যখন সন্তান চূড়ান্ত ডেলিভারি, এমন ভাবে মার পেটের মধ্যে সন্তান লাথি মারে, মা সাথে সাথে বেহুশ হয়ে যায়। মা তাই মারে কি কই জানেন নি, আমার একটা ছুরি দে, আমার গলাটা কাইটটা ফেলায় দেই, আমার একটা ছুরি দে, আমি আত্মহত্যা করে ফেলি। সন্তান পেটে নিয়া ডেলিভারির সময় যদি এমন কষ্ট হবে গো, আমি কোনোদিন পেটের মধ্যে বাচ্চা নিতাম না। এইভাবে মা স্ট্রাগল করে, সংগ্রাম করে, করতে 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 এমনও তথ্য পাওয়া যায় সন্তান ভূমিষ্ঠ হয়, মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এমন ইতিহাস সমাজে আছে না নাই? এই জন্য আমার নবী বলেন, ডেলিভারি কেসে যদি কোনো মা মারা যায় তাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মাটারে শহীদের মর্যাদা দিয়ে দিবে। এমন অনেক কষ্ট করছে মা, তুমি যখন ডেলিভারি হইছো মা তখন কথা কয় না, মার হাত পা লড়ে না, হঠাৎ করে কানের মধ্যে মুখটা লাগায় কয় সখিনা তোমার ছেলে সন্তান হয়েছে, মা কোনো কথা বলে না। আবার কয় বাম কানে সখিনা তোমার ছেলে সন্তান হয়েছে, মা তখন চোখটা মিরমিরাইয়া তাকায় কয় দেখ না, সন্তানটারে বুকের মধ্যে দিয়ে দেয়। রক্ত মাখা সন্তানটা যখন মার বুকের মধ্যে লাগে গো, মার তখন প্রসব ব্যথা দূর হয়ে যায়। এই জন্য যুবক, তোর মা তোর জন্য মরণের কাঠ দিক গেছে। আজকের মাহফিল যদি 1 মিনিটের জন্য ভালো লাগে থাকে, তাহিরিকে যদি 30 সেকেন্ডের জন্য মহব্বত করে থাকেন, আমি তাহিরি বাহবা পাওয়ার জন্য আসি নাই। মানুষ আমারে খুব ভালো হুজুর বলবে, এটা পাওয়ার জন্য আমি আসি নাই। মানুষ বলবে যেন খুব সুন্দর ওয়াজ করছে, এইগুলা শোনার জন্য আমি আসি নাই। আমি আমার নামের জন্য আসি নাই। আমি শুধু একটা কথা জানি, মার দোয়া থাকলে, মার মহব্বত থাকলে, মার ভালোবাসা থাকলে এই সন্তান আর সন্তান থাকে না, এই সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, কত সপ্তাহ বাপের কবর মধ্যে গেলাম, আমার আব্বা হুজুর রওজার মধ্যে যাইয়া একবার মাথা মুবারকের দিকে যায়, আর একবার কদমের দিকে যায়, যাইয়া যাইয়া রওজাটার দিকে তাকায় থেকে মনে মনে বলতেছি, ও বাবা এত সুন্দর সংসারে সাজাইয়া এমনি একলা একলা পরে আসো, সুখী কিনা দুঃখে আছো জানি না গো বাবা। আমার মুখে হাসি ফুটাইবার জন্য তুমি কত কষ্ট করেছো, বাজারের টাকা পকেটে নাই, কোথায় থেকে টাকা পাইছো জীবনে জিজ্ঞাসা করলাম না। আমরা খাওয়া দাওয়া করাইছো, আমরা কাপড় চোপড় কিনা দিছো, আমরা লেখাপড়া করাইছো, কিন্তু একটা বার আপনার সুখের খবর নিলাম না। এই জন্য যুবক ভাইরা খবরদার, আমার মতো বাবা হারাইলে পুষ্পা বাবা হারা ব্যথা কত। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার খোদারি দই মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা।
আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি তোমার কথা নেই বাবা গো বাবা, বাবা গো। এমন অনেক বাড়ি আছে বাপটা বাড়ি পাইতে গেছে, সন্তান হয়ে বাড়িটা বুক করতেছি, কিন্তু বাপটা কবরে চলে গেছে। এখানে অনেকের মা আছে, রাত্রে মার হাতের খাবার খাইছে জীবনে অনেকবার, কিন্তু আজকের মাহফিলে মার হাতের খাবার খাইতে পারে নাই। মা দুদিনই কবরে শুয়ে আছে, দরজাটা খুলতে খেয়ে যাই ধুকা। বাবা বুঝি বলছে এলে নাকি খুকা, দরজাটা খুলতে খেয়ে যাই ধুকা। মা বুঝি বলছে এলে নাকি খুকা, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু মানে এই বাবা তাকে দেখে সবগুলো মানে চোখের পানিগুলো ছল ছল করতেছে। অবুঝি তোমার মারে বুঝি তুমি কোনোদিন ধমক মারছো? অসুবিধা নাই, মা বাচ্চা থাকলে মার পায়ে ধরে মাপ চাইবা। বাপের বুঝি ধমক মারছেন, অসুবিধা নাই, আজকে বাবার পায়ে ধরে মাপ চাইবেন। আর বাপ মা যদি কবর থাকে গো, বাপ মার কবর পারে যায় একখানকে জিয়ারত করে বলবা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে। শুধু মানে শুধু আমার পেটে ধারণ করে নাই, ফুট ফুট করতে করতে সন্তান সন্তান করতে করতে মা জীবনটারে পানি বানায়া শেষ বয়সে ডায়াবেটিস হইয়া করে খুনার মধ্যে পইরা রইছে। নিজে বন্ধু বান্ধব লইয়া এত আড্ডা করি, এত খাবার খায়, মা খাইছে কিনা খবরটা নেওয়ার সম্ভব হয় না। বাবা রে, আজকের ওয়াজের চোখের পানিগুলো সাক্ষী দেয়, একটা চোখের পানি যদি কবুল হয়ে যায়, আজকের মাহফিলটা কবুল হয়ে যাবে। মায়ের কান্দন যাব জীব, দুই চার পাঁচ বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কইয়ে কি দিন বড় থাক
দরদি আমার জনম দুঃখী মা। কত না মারাত বহালো বিজলো গুয়ে মতে, আমার সুখ নাই রাখিয়া মাই তাকে পিছাতে। কত না মারাত বহালো খুঁজবা বলে মুদে, আমার সুখ নাই রাখিয়া মাই তাকে পিছাতে। এই তাহিরি ডাইকা বলি জান্নাত পায়ের পায়ের তলে গো, দেখো কারি হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। চট্টগ্রামের বাবা, মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, জব সংসারে গড়িয়া, বলো দেখি কি করছে ওই মায়ের লাগিয়া, বলো দেখি কি করছ মায়ের লাগিয়া। যুবক ভিক্ষা চাই একটা, যুবক ভিক্ষা চাই। মা বাপের মনে কখনো কষ্ট দিবেন না, পায়ে হাত দিয়ে বলে দিয়ে যাই, মা বাপের মনে কখনো কষ্ট দিবেন না। মা বাপ যদি বলে উফ রে কি করলি রে বাবা, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। খবরদার, আজকে সবগুলো মানুষ, বলছি না হাসি কান্না, এক সন্তানের নাম আপনাদেরই তাহিরি হুজুর। দেখেন মানুষগুলোর চেহারা যেন মনে হচ্ছে কারবালার মাঠের মতো, মনে হচ্ছে হাসরের মাঠের মতো, মনে হচ্ছে প্রত্যেকটা সন্তান তার মায়ের জন্য দিবানা হয়ে গেছে। আরে মা এমন এক জিনিস যার দোয়ার মধ্যে কোনো স্বার্থ, কোনো স্বার্থ, সেই মা বাবার খেদমত করবেন। যেই পীর সাহেব বলবে মা বাপের খেদমত লাগবে না, এটা পীর সাহেব না, এটা সমাজের অভিশাপ। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে থেকে ওয়াদা, কোরআন তেলাওয়াত করবেন, নবীর সুন্নাহ মানবেন, আহলে বায়তকে মহব্বত করবেন, নবীকে জানের চাইতে বেশি মহব্বত করবেন, মা বাবার খেদমত করবেন। আমার মনে হয় আমি চেষ্টা করেছি আপনাদেরকে শুরু এবং শেষ, শুরুতে আমি আপনাদের ঈমানিত্বে উদ্দীপ্ত হৃদয়কে উজ্জীবিত করার চেষ্টা করেছি, বিদায় বেলায় আপনাদের কলিজাটাকে শীতল করার চেষ্টা করেছি। আসুন আপনি আমরা সকলে আল্লাহর বিধানগুলোকে পুঙ্খানুপুঙ্খানু জেনে মেনে আল্লাহ যেন আমাদের সকলকে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সুযোগ দেয়। বিদায় বেলা একটা কথা বলবো, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত, এই চারটা জিনিস গলার মালা বানাবেন। দেখবেন ইনশাআল্লাহ মদিনাওয়ালা দূরে নয়, আমাদের জানের চাইতে আর নিকটে। আর একটা ওয়াদা করতে হবে, এইটা আমার ভাইরা যারা আছেন সবাইকে নিয়ে, আমার ভাইরা যারা আছেন, আরে আমাদের দাওয়াত করতে গেছিল নাকি আমরা কি বাড়িতে গেছিল না? মাহবুব ভাই আমার অসুস্থ নাকি? হ্যাঁ, মাহবুব সদর ভাই গেছিলেন না, দাওয়াত করতে গেছিলেন, অনেক কষ্ট করে। আজি মাহবুব সদর সাহেবের আব্বা আমার জন্য দোয়া চাইছেন, আল্লাহ যেন জান্নাত দাসী করে আমিন কর। আমার জানটা চলতেছে। এই শোনেন আমার শেষ কথা, আমার ভাই এখানে আছেন, ভাইও আছেন, সবাই নেতৃবৃন্দ। আজকে থেকে আপনি কি মনে করেন না যে এই মজলিসের ধৈর্য বেশি, এই মজলিসের দোয়াটা কবুল হয় বেশি? আপনি দেখেন তো, আপনি হাসছেন, যাই করছেন, চিল্লেছেন, মনে হয়েছে একটা অস্থির পরিবেশ। এই অস্থির পরিবেশের ভিতরে শীতলতা এনে হৃদয়কে আলোকিত করেছেন কে? লাস্টে একটা মেসেজ দিলেন, মানতে হবে ভাই। আজকে থেকে ওয়াদা করেন, আমি কালকে গতকাল কি করছেন আমি জানি না, আজকে থেকে ওয়াদা করেন, আমি আর আসতে পারি আর না পারি জানি না, তবে আজকে থেকে ওয়াদা করেন আমরা যতদিন বাঁচবো কোনোদিন নেশা করব না। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আর একটা মানুষকে সবসময় পাগলামি করে নাকি? হয়তো বন্ধু বান্ধবের পাল্লায় তারা নেশা করে ফেলছে,
তাই বলি কি আল্লাহর রহমত থেকে আমরা দূরে চলে যাব? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমরা যাই করি না কেন মরলাম, গতকাল পর্যন্ত নেশা করছেন, আজকের দিন পর্যন্ত নেশা করছেন, অন্তত আজকের মাহফিলের চোখের পানিগুলো সাক্ষী কি দেয় না যে এই দিন না, আখিরাতের দিনটাই আমাদের জন্য শ্রেষ্ঠ? কথা বলেন ঠিক না বেঠে? আপনার এই চোখের পানি কি আপনার হৃদয় এতটুকু নাড়া দেয় না? এত করে পোলাপানগুলো দুনিয়ার মুখে ছিল, হঠাৎ করে মানুষগুলো আত্মাত্মিকতা চলে গেল কেন? তার মানে বোঝা গেল আল্লাহ পাকের রহমতের সাগরটা অনেক দয়ার সাগর। কথা বলেন ঠিক না? আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন নেশা করব না ইনশাআল্লাহ। এই আওয়াজ হবে না, জোরে বলেন ইনশাআল্লাহ। বলবেন বন্ধ, বলেন বন্ধ নেশা। নেশা না, বন্ধ। নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, গীবত, চুগলখুরি, মিথ্যা কথা আল্লাহ কবুল করুন। এখন বলবেন চলবে নামাজ। এই যে লোকটা আছে না, আমার কেমন সাইজ, মানে উনি নতুন বুঝছে না। একটু ভালো করে কোন যে চলবে, নামাজ কি বন্ধ না চলবে? নামাজ এরকম চলবে, এটা ধাক্কা লাগে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, হক কথা, গাঞ্জা খাওয়া, হাত লড়াই কর, হারাম কে চলবে? হারাম চলবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আসেন দাঁড়ায় নবীর সালাম দেয়া।